আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে শুড দিয়ে ইংরেজি বাক্য তৈরি করা। সো বন্ধুরা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো শুড দিয়ে ইংরেজি বাক্য তৈরি করব কিভাবে। শুড মানে আগে জেনে যে আসলে শুডের কতগুলো ব্যবহার আছে। শুড মানে উচিত, শুড বি মানে হওয়া উচিত, শুড হ্যাভ এর অর্থ হচ্ছে থাকা উচিত অথবা থাকা উচিত ছিল, অ্যান্ড শুড হ্যাভ এর অর্থ হচ্ছে কোনো কিছু করা উচিত ছিল। আই মিন এখানে কিন্তু শুড হ্যাভ দুইটা আছে, একটা হচ্ছে থাকা উচিত বা থাকা উচিত ছিল, আর একটা হচ্ছে কোনো কিছু করা উচিত ছিল। আই মিন এই শুড হ্যাভের পরে একটা ভার বসবে, আর ভার বসলেই সেটাই হয়ে যাবে কি কোনো কিছু করা উচিত ছিল বোঝাবে। তাহলে বন্ধুরা, আমরা এখন ডিটেলসে শিখব যে আসলে কতভাবে ইংরেজির বাক্যগুলো করা যায়, সেইগুলো আমরা ডিটেলসে এখন শিখবো। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে শুড। শুড মানে উচিত। এখন শুড দিয়ে কতগুলো বাক্য আমরা তৈরি করতে পারি, এখানে দেখো। প্রথমটা হচ্ছে শুড মানে উচিত। এর জন্য আমাদের প্রথমে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট বসাতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে আমরা সাবজেক্ট বসালাম, তারপরে শুড, তারপরে ভার্বের V1 প্লাস অবজেক্ট। তাহলে এখানে দেখো আই শুড ইট রাইস, তাহলে আমার ভাত খাওয়া উচিত। উই শুড গো দেয়ার, আমাদের সেখানে যাওয়া উচিত। ইউ শুড কুক রাইস, তোমার ভাত রান্না করা উচিত। হি শুড কাম হিয়ার, তার এখানে আসা উচিত। শি শুড গো টু স্কুল, তার স্কুলে যাওয়া উচিত। ইট শুড ওয়াক স্লোলি, তার ধীরে হাঁটা উচিত বা এটার ধীরে হাঁটা উচিত। করিম শুড স্লিপ নাও, করিমের এখন ঘুমানো উচিত। দে শুড রান ইন দ্য ফিল্ড, তাদের মাঠে দৌড়ানো উচিত। তাহলে বন্ধুরা, এটা ছিল শুধুমাত্র শুডের ব্যবহার। এখন চলে যাচ্ছি শুডের পরে আমরা একটা কি বসাবো, বি বসাবো। আর শুডের পরে বি বসালে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, দেখো, শুড বি মানে হওয়া উচিত। শুড বি এর অর্থ হচ্ছে হওয়া উচিত। তাহলে আমরা এখন চলে আসছি, প্রথমটা হচ্ছে আই শুড বি এ ডক্টর, আমার একজন ডক্টর হওয়া উচিত। উই শুড বি টিচার্স, আমাদের শিক্ষক হওয়া উচিত। ইউ শুড বি অ্যান ইঞ্জিনিয়ার, তোমার একজন ইঞ্জিনিয়ার হওয়া উচিত। হি শুড বি বার্বার, তার নাপিত হওয়া উচিত। শি শুড বি এ নার্স, তার একজন নার্স মানে সেবিকা হওয়া উচিত। ইট শুড বি এ গুড ডগ, এটার কি হওয়া উচিত, একটি ভালো কুকুর হওয়া উচিত, এটির একটি ভালো কুকুর হওয়া উচিত। করিম শুড বি এ থিফ, করিম শুড বি এ থিফ, করিম একজন চোর হওয়া উচিত, করিমের চোর হওয়া উচিত। তারপরে বলছে দে শুড হ্যাভ দে শুড বি ডান্সার, তাদের কি ডান্সার মানে যারা নৃত্যকার হওয়া উচিত। অ্যান্ড ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে শুড হ্যাভ। শুড হ্যাভ মানে থাকা উচিত। তাহলে বন্ধুরা, এই শুড হ্যাভ মানে থাকা উচিত। এখন বলছে যে কি থাকা উচিত, কোনো ব্যক্তি, বস্তুর, প্রাণীর নিজের অধীনে কোনো কিছু থাকা উচিত বোঝালে সেখানে আমরা শুড হ্যাভটা ব্যবহার করব। তাহলে বন্ধুরা দেখো, আমার একজন ভালো বন্ধু থাকা উচিত। তাহলে আই শুড হ্যাভ এ গুড ফ্রেন্ড, আমার একজন ভালো বন্ধু থাকা উচিত। তারপরে উই শুড হ্যাভ এ বিউটিফুল হাউস, আমাদের একটি সুন্দর বাড়ি থাকা উচিত, অথবা আমাদের একটি সুন্দর বাড়ি থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ অ্যান এগ, তোমার একটি ডিম থাকা উচিত, অথবা তোমার একটি ডিম থাকা উচিত ছিল। হি শুড হ্যাভ এ গার্লফ্রেন্ড, তার একজন মেয়ে বন্ধু থাকা উচিত ছিল, অথবা তার একজন মেয়ে বন্ধু থাকা উচিত। শি শুড হ্যাভ এ পেন, তার একটি কলম থাকা উচিত ছিল, অথবা তার একটি কলম থাকা উচিত। ইট শুড হ্যাভ অ্যান এগ, এটার একটি ডিম থাকা উচিত।
করিম শুড হ্যাভ 2 শার্ট, করিমের 2টা শার্ট থাকা উচিত ছিল অথবা করিমের 2টা শার্ট থাকা উচিত। দে শুড হ্যাভ এ সেপারেট রুম ফর স্টাডি, তাদের লেখাপড়ার জন্য কি একটি আলাদা রুম থাকা উচিত অথবা উচিত ছিল। অ্যান্ড এখানে দেখো শুড হ্যাভ এর পরে যেটা আছে সেটা হচ্ছে শুড হ্যাভ প্লাস V1। V1 বলতে কি আমরা বুঝি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এখন এগুলো দিয়ে আমরা কিছু ট্রান্সলেট করব। প্রথমে দেখো আমার যদি বলা হয় আই শুড হ্যাভ ইটেন রাইস, তাহলে আমার ভাত খাওয়া উচিত ছিল। যেহেতু শুড হ্যাভের পরে যদি কখনো ভার্ব বসে তাহলে এর অর্থ আসবে কোনো কিছু করা উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল, আমার খাওয়া উচিত ছিল, আমার বলা উচিত ছিল, আমার নাচা উচিত ছিল, আমার দেখা উচিত ছিল, আমার লেখা উচিত ছিল, আমার শেখা উচিত ছিল, আমার বলা উচিত ছিল, আমার ধরা উচিত ছিল, আমার নাচা উচিত ছিল, গাওয়া উচিত ছিল। এরকম অ্যাভেলেবল সেন্টেন্স তোমরা তৈরি করতে পারো এইভাবে। তাহলে প্রথমটা বলছে আই শুড হ্যাভ ইটেন রাইস, আমার ভাত খাওয়া উচিত ছিল। তারপরে বলছে উই শুড হ্যাভ গান টু মার্কেট, তার মানে আমাদের বাজারে যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ সাং এ সং, তোমার একটি গান গাওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ কুক রাইস, তার ভাত রান্না করা উচিত ছিল। শি শুড হ্যাভ রিটেন এ লেটার, শি শুড হ্যাভ রিটেন এ লেটার, রাইটেন অথবা রিটেন এ লেটার, তার একটি চিঠি লেখা উচিত ছিল। ইট শুড হ্যাভ ডান ইট, তার এটা শেষ করা উচিত ছিল। করিম শুড হ্যাভ বট এ বিউটিফুল শার্ট, করিমের একটি সুন্দর শার্ট কেনা উচিত ছিল। দে শুড হ্যাভ লার্ন ইংলিশ, তাদের ইংরেজি শেখা উচিত ছিল। তাহলে বন্ধুরা দেখো দুইটা, একটা হচ্ছে শুড হ্যাভ আর একটা হচ্ছে শুড হ্যাভ, কিন্তু একটা শুড হ্যাভের পরে দেখো যে ব্যক্তি বা বস্তুর নিজের অধীনে কোনো কিছু থাকবে সেই ক্ষেত্রে থাকা উচিত, আর একটা শুড হ্যাভের অর্থ হচ্ছে শুড হ্যাভের পরে একটা ভার্ব থাকবে তাহলে সেটা থাকা উচিত ছিল বোঝাবে। তাহলে বন্ধুরা আমরা যদি আবার একবার রিভাইজ দিই, এবার শুধু ইংরেজিটা বলবো, বাংলাটা বলবো না। শুড মানে উচিত, শুড বি মানে হওয়া উচিত, শুড হ্যাভ মানে থাকা উচিত বা থাকা উচিত ছিল, শুড হ্যাভ মানে কোনো কিছু করা উচিত ছিল। শুড মানে উচিত, আই শুড ইট রাইস, I should eat rice, we should go to there, we should go there, you should cook rice, you should come here, he should go to school, it should walk slowly, Karim should sleep now, they should run in the field, should be মানে হওয়া উচিত। I should be doctor, we should be teacher, আমাদের শিক্ষক হওয়া উচিত। You should be an engineer, he should be a barber, she should be a nurse, it should be a good dog, Karim should be a thief, they should be dancer. I should have a good friend, we should have a beautiful house, you should have an engineer, he should have a girlfriend, she should have a pen, it should have an egg, Karim should have 2 shirts, they should have a separate room for study. I should have eaten rice, we should have gone to market, you should have sung a song, you should have cooked rice, she should have written a letter, it should have done it, Karim should have bought a beautiful shirt, they should have learned English. তাহলে বন্ধুরা আজকে আমরা কিন্তু শুড দিয়ে এমনভাবে এগুলো শিখলাম, আজকের পরে থেকে আমাদের আর শুড নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এখানে শুডের যত অর্থ হচ্ছে শুড, শুড বি, শুড হ্যাভ অ্যান্ড শুড হ্যাভ। তাহলে এই শুডগুলো দিয়ে আমরা এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করলাম। এরকম তোমরা হাজার হাজার সেন্টেন্স প্র্যাকটিস করে নিতে পারো, এগুলো বাংলা করে নিতে পারো, কারণ এই যে এখানে বাংলাগুলো বলাই দেওয়া আছে, এই বাংলাগুলো দিয়েই তোমরা বাংলাগুলো তৈরি করে নিতে পারো অনায়াসে। যাক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, একটু যদি উপকার হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর নতুন নতুন কিছু পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। চ্যানেলের সাথে থাকতে হলে যেটা করতে হবে, আমাদের যে পেজ আছে আর অথবা ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। যাক বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।